ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আবারও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নাও আজকের এই মজাদার রেসিপি আমি কী কী উপকরণ দিয়ে তৈরি করছি আর কিভাবে তৈরি করছি। ডিমের স্ন্যাক্স বানাবার জন্য এখানে 3 পিস ডিম আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে এখন আমি একটু গোল গোল করে কেটে নেব। দেখো ডিমগুলোকে আমি ঠিক এরকম রাউন্ড রাউন্ড সাইজের কেটে নিয়েছি। ব্যাটার তৈরি করবার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। 3 চামচ বেসন আমার দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি ছোট চামচের 1 চামচ লবণ গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে খাবারের সোডা। খাবারের সোডাটা এই কারণের জন্য, ক্রিস্পি হওয়ার জন্য একটু খাবারের সোডাটা দিয়ে দিলাম। এবারে এই সব মশলার উপকরণগুলো বেসনের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দেখো ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। খুব পাতলাও না আবার খুব ঘনও না, একদম মিডিয়াম তৈরি করে নিয়েছি ব্যাটারটা। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটাও এখন গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারের মধ্যে এক এক করে ডিমগুলো দিয়ে দেব। কয়েকটা করে ডিম দিয়ে এইভাবে ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে লাগিয়ে নেব। এবারে গরম তেলে দিয়ে এক এক করে ভেজে নেব। স্ন্যাক্সগুলোকে এবার আমি উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেম করে ভালো করে ভেজে নেব। স্ন্যাক্সটা আমার ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এবার স্ন্যাক্সগুলোকে এক এক করে তুলে নেব। পরে স্ন্যাক্সগুলো ঠিক ওই একইভাবে ভেজে নেব। পরে স্ন্যাক্সগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার এগুলোকেও তুলে দিচ্ছি। ফাইনালি তৈরি করে ফেললাম ক্রিস্পি এগ স্ন্যাক্স। এটা খেতে কিন্তু ভীষণই মজাদার আর খুব ক্রিস্পি হয়। তো তোমরাও অবশ্যই বাড়িতে একবার তৈরি করে ফেলো ক্রিস্পি এগ স্ন্যাক্স। আশা করছি ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংক ইউ।